আপনারা তো মিডিয়া থেকে আসছেন, আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারা দেখেন না, ভিডিও করেন। এখানে হাজার হাজার নারী পুরুষ, এখানে কোনো অনৈতিক, অশ্লীল বা এ ধরনের কোনো আপত্তিকর কোনো কিছু আপনারা দেখেছেন? মাজারের ব্যাপারে নেতিবাচক ধারণা, ইনশাল্লাহ এটা অনেকটা অপনোদন হয়ে যাবে আমাদের ডিসিপ্লিন দেখে ইনশাল্লাহ। আপনাদের প্রতিষ্ঠাতা ইমাম জনাব বাইজিদ খান পন্নীর মাজার নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের আছে কি? কোনো পরিকল্পনা ভাবেন কি তার এই মাজারটি নিয়ে? দেখুন, মাজার নিয়ে আমাদের কোনো বিশেষ কোনো পরিকল্পনা নাই। আমি আগেও বলেছি, মাজার শব্দটা শুনলে মানুষ মনে করে এটা একটা পীর ফকিরি, মানে পীরের একটা ব্যাপার বা ইত্যাদি ইত্যাদি। আসলে মাজার ফার্সি শব্দ, কবর হচ্ছে আরবিতে। তো কাজে আমাদের ইমামুজ্জামানের কবর যেহেতু এখানে, কাজে পরিকল্পনা হচ্ছে এখানে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা এবং একটা ডিসিপ্লিন রক্ষা করা, যেন যথাযথ ধর্মীয় ভাব, গাম্ভীর্য, মর্যাদা, সম্মানের সঙ্গে যেন এখানে মানুষ আসে। এই এলাকার মানুষের অভাব অনটন দূর করার ক্ষেত্রে কিছু সমাজ উন্নয়নমূলক কাজ এবং দরিদ্রদের দান খয়রাতের ব্যাপারে, অর্থাৎ ধর্মীয় বিষয়গুলিকে মাথায় রেখে এলাকার মানুষের কল্যাণের জন্য আমরা কিছু করার চিন্তা করবো ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে ইতিমধ্যেই ইমামুজ্জামানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, ওনার বক্তব্য উদ্দীপ্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ হিজবুত তাওহীদ আন্দোলনে যোগদান করছেন। কাজেই স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতে মানুষ আসবে। তো আসলে এখানে যেন অন্তত শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সঙ্গে যেন মানুষ আসতে পারে, আমরা সেটার জন্য যথাযথ ব্যবস্থা করব। এক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, এলাকার যারা স্থানীয়, তাদেরকে সঙ্গে পাবো ইনশাল্লাহ, আমরা আশা করি। আমরা সাধারণ যে মাজারগুলোতে যাই বা মাজারগুলো ভিজিট করি, সেসব মাজারগুলোতে দেখি অনেক অনৈতিক, অশ্লীল, এক কথায় ইসলাম পরিপন্থী কর্মকাণ্ডগুলো ঘটে থাকে বা হয়ে থাকে, আমরা পত্রপত্রিকায়ও দেখেছি। সেক্ষেত্রে আপনাদের এই মাজারটি এই ধরনের ইসলাম পরিপন্থী কোনো কর্মকাণ্ড ঘটে কি? আপনারা তো মিডিয়া থেকে আসছেন, আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারা দেখেন না, ভিডিও করেন। এখানে কিন্তু মানে দলে দলে হাজার হাজার মানুষ ইমামুজ্জামানের কবর দেওয়ার, তো 1 মিনিট 2 মিনিট ওরা দাঁড়িয়ে থাকছেন, সালাম দিচ্ছেন। ইমামুজ্জামানের মানে আত্মীয় স্বজন, ওনার বাবা আছেন, ওনার দাদা আছেন, অন্যরাও আছেন, ওনারা দাঁড়িয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করে চলে আসছেন। এখানে হাজার হাজার নারী পুরুষ, এখানে কোনো অনৈতিক, অশ্লীল বা এ ধরনের কোনো আপত্তিকর কোনো কিছু আপনারা দেখেছেন? আমরা কিন্তু আগেও বলেছি, মাজার আঙ্গিনায় ঢোকার আগেই আপনারা যেন সম্মান, ভক্তি, শ্রদ্ধা, কেউ যেন বেয়াদবি না করে। আসলে ইসলামের শিক্ষাটাই কিন্তু এমন, ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব। তো এখানে আমাদের মেইনলি কবরের স্থানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের সদস্যরাদের তাদের একটা আবেগ অনুভূতি কাজ করে, যে যার মাধ্যমে এই সত্যটা পাইলাম। আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান, ওনাকে দেখি নাই, অনেকে কিন্তু এখানে দেখেন নাই ওনাকে, তো ওনার কবর এখানে, ওনাকে সাক্ষাৎ মানে কবর জিয়ারত করতে এসেছেন, মানে সাক্ষাৎ এক কথায় পরিদর্শন করতে এসেছেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি প্রচলিত অর্থে যে মাজারের ব্যাপারে নেতিবাচক ধারণা, ইনশাল্লাহ এটা অনেকটা অপনোদন হয়ে যাবে আমাদের ডিসিপ্লিন দেখে ইনশাল্লাহ।